আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈদুল আজহার পরে আমি নানা ধরনের রেসিপি আপলোড করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজকে যে রেসিপিটি দেখাবো সেটি আমার মায়ের হাতের রান্না, মায়ের হাতের চিকেন কারি। মায়ের হাতের চিকেন কারি একটি অতুলনীয় স্বাদের রান্না, অতুলনীয় স্বাদের চিকেন। এই স্বাদ যদি আপনারা পেতে চান তাহলে আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আপনাদের যে কোনো কমেন্ট, যে কোনো মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন দেখে নিই মায়ের হাতের চিকেন কারি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। চিকেন লাগবে, এখানে আমি বেঙ্গল মিটের চিকেন নিয়েছি। এছাড়া আদা বাটা, পেঁয়াজ বেরেস্তা, গোলমরিচের গুঁড়ো, আস্ত গোলমরিচ, আস্ত শুকনো মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, তেল। আমি চিকেন কেটে নিয়েছি। একটা চিকেনকে আমি 8 পিস করে নিয়েছি। এখানে 2টো মুরগি আছে। এখন আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। একটা বড় বোল নিলাম। এর মধ্যে প্রথমে আদা বাটা, থ্রি টেবিল স্পুন, পেঁয়াজ বেরেস্তা। আমি গার্নিশিং এর জন্য একটু রাখবো। গোলমরিচের গুঁড়ো 1.5 টিস্পুন, salt 2 টিস্পুন, শুকনো মরিচের গুঁড়ো 3 টিস্পুন। এই খাবারটা একটু স্পাইসি হবে। এরপরে আমি আস্ত গোলমরিচ দিব কিছু, এবং কিছু শুকনো মরিচ ভেঙে দিব। আর কিছু পেঁয়াজ, এটা অবশ্যই দেশি পেঁয়াজ নিতে হবে এবং খুব মিহি কুচি করতে হবে। ভালো করে মিক্স করে নিব। মিক্সিং এর সময় সামান্য তেল দিয়ে নিচ্ছি, তাহলে মশলার মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। এখন আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে। মশলা দিয়ে চিকেন পিসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি 30 মিনিট এটাকে রেস্টে রাখবো। ম্যারিনেশন টাইম শেষ। নাও আই উইল গো ফর কুকিং। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়ে নিব। ওয়ান 1/4 কাপ। তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু পেঁয়াজ বেশি লাগে, কারণ আপনারা দেখেছেন যে এখানে খুব কম উপকরণ দিয়ে আমি আমার মায়ের হাতের চিকেন কারিটা রান্না করছি। খুবই সামান্য উপকরণ, এখানে কোনো গরম মশলার ব্যবহারও কিন্তু নাই। এরপরেও এটা অতিমাত্রায় একটি সুস্বাদু চিকেন কারি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হবে। এরই ফাঁকে কিছু কথা বলি। এই চিকেনটা ছোটবেলায় যখন খেতাম
আসলে আমাদের সব ভাই বোনরা মায়ের হাতের এই চিকেন কারি অনেক পছন্দ করত এবং আমার মা শিখেছিলেন একজন বুড়িমার কাছ থেকে, মানে আমার বাবার একজন রিলেটিভ ছিলেন। তিনি অনেক অসহায় একজন মানুষ ছিলেন, নিঃসন্তান একজন মানুষ ছিলেন। তো আমার বাবার কাছে থাকতেন। যখন আমি হই নাই, আমার একদম বড় বোনও যখন হয় নাই, তখন আর কি জীবনের শুরুর দিকে বুড়ি মায়ের কাছ থেকেই মায়ের অনেক রেসিপি মায়ের শেখা এবং মায়ের কাছ থেকে আমার শেখা। আমি এই রেসিপিটার নাম দিয়েছি মায়ের হাতের চিকেন কারি, কারণ মায়ের স্মৃতি ধরে রাখার জন্য এবং মাকে স্মরণ করার জন্য আসলে এর চেয়ে ভালো বিকল্প আমার মনে হয় আর কিছু হতে পারে না। প্রতি মুহূর্তেই মাকে মনে করা যায় মায়ের হাতের রান্নাগুলো করার মাধ্যমে, শেখার মাধ্যমে এবং আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে। কারণ যেহেতু আমি রান্নার কাজ নিয়েই থাকি এবং রান্নাই আমার পেশা, তো আমি এই রান্নাগুলো শিখে আমি আমার মৌলিক রেসিপি হিসাবে এগুলোকে আপনাদের মাঝে শেয়ার করতে চাই। সেজন্যই এই প্রয়াস। আমি এর আগেও মায়ের হাতের মাটন কারি আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেটার অনেক সুন্দর সাড়া পেয়েছি। আপনারা আনন্দ করে দেখেছেন, আমাকে কমেন্ট করেছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। আমি প্রথমেই বলেছি যে এই চিকেন কারিটা একটু স্পাইসি হবে, তবে যদি কেউ শুকনো মরিচ অ্যাভয়েড করতে চান করতে পারবেন। আমি 4টা দিলাম আর ম্যারিনেশনে আমি 3টা দিয়েছি। এখন আমি এর ভিতরে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ম্যারিনেটেড চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা এবং ম্যারিনেটেড চিকেন, সেই চিকেনের মধ্যে যে আদা বাটা এবং গোলমরিচ, আস্ত গোলমরিচ, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া সব কিছু মিলিয়ে যে একটা অসাধারণ সুঘ্রাণ বের হয়েছে, সেটা আনবিলিভেবল। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এখন আমি ঢেকে দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, চিকেনের কি অবস্থা একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসে গেছে এবং কষানোও শেষ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাখা মাখা হবে, সুতরাং পানি খুব বেশি দেওয়া যাবে না। আমি 2টো মুরগির জন্য 1.5 কাপ পানি দিয়েছি। ভালোভাবে নেড়ে এরপরে আবার ঢেকে দিব। এবং এখন চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। চিকেন অলমোস্ট ডান। আমি একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিব। চিকেন রান্না পুরোপুরি শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটি কালার, এবং এটা খেতেও যেমন সুস্বাদু তেমন দেখতেও অসাধারণ। এখন চুলা বন্ধ এবং সার্ভিং এর পালা। মায়ের হাতের চিকেন কারি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। উপরে বেরেস্তা দিয়ে দিচ্ছি
এটা ইটসেলফ এত সুন্দর দেখতে যে খুব বেশি গার্নিশিংয়ের প্রয়োজন নাই। আর 2টো শুকনো মরিচ আর কিছু আদা কুচি, এটা অপশনাল, এটা ভালো লাগে দেখতে বলে আমি দিচ্ছি। হয়ে গেল দারুণ স্বাদের মায়ের হাতের চিকেন কারি। আমরা সবসময় চেষ্টা করি আমাদের হারিয়ে যাওয়া রান্নাগুলোকে ধরে রাখতে, চিরস্থায়ী করতে। সেরকম প্রয়াস নিয়েই আমাদের অগ্রযাত্রা এবং সেরকম প্রয়াস নিয়েই আমরা পথ চলি। তো এই পথ চলায় আমাদের নানি, দাদি, ফুপু, খালা, মা এবং বড় বোনের বা বড় ভাবির হাতের রান্নার তুলনা হয় না। আমরা সেই রান্নাগুলোকে প্র্যাকটিস করব এবং সবার মাঝে তুলে ধরব, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে দেখা হবে। আপনারা আফলাতুন নাহারস কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং আমাকে পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন। সে পর্যন্ত স্টে ব্লেসড, ইট হেলদি।